হ্যালো বন্ধুরা, আমি অনির্বাণ। আজকে নিয়ে এসেছি সরলীকরণের সেকেন্ড পার্ট নিয়ে। কালকে এই সরলীকরণের একটি ক্লাস করিয়েছিলাম। আজকে একটু অন্য টাইপের অঙ্ক শিখব। দেখো, একটা অঙ্ক তোলা আছে। এই টাইপের অঙ্ক তোমরা যে কোনো পরীক্ষায় দেখেছো। আজকে আমরা শিখব এগুলো কিভাবে সমাধান করতে হয় বেসিক পদ্ধতিতে। 1+1/2 গুণ 1+1/3 গুণ 1+1/4 এভাবে চলতে থাকবে 1+1/50 পর্যন্ত। এটা একটু ভেঙে লিখি। নিচে 2 কোনাকুনি গুণ হয়ে উপরে যোগ হয়ে যাবে। এই দুটা কোনাকুনি গুণ হবে, গুণ হওয়ার পরে উপরের সঙ্গে যোগ হয়ে যাবে। 2 অক্ষে 2 আর উপরে একে কত হয়ে যাবে 3। এই জায়গায় কিছু চিহ্ন নাই, মানে মনে মনে কি চিহ্ন আছে, এই জায়গায় গুণ চিহ্ন আছে। তারপরে নিচে কত আছে 3, 3 অক্ষে 3 কোনাকুনি গুণ 3 অক্ষে 3 প্লাস এই উপরে একে কত হয়ে যাবে 4। এই জায়গায় গুণ চিহ্ন আছে, গুণ। এই জায়গায় নিচে কত আছে 4 কোনাকুনি গুণ 4 অক্ষে 4 আর উপরে একে কত হয়ে যাবে 5। 4 আর একে 5। এইভাবে চলতে 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 শেষ সংখ্যা কত দেওয়া আছে, নিচে কত আছে, নিচে আছে 50। উপরে কত হবে 50 অক্ষে কোনাকুনি গুণ, নিচের সঙ্গে এই কোনারটা গুণ হবে, তারপর যা থাকবে তার সঙ্গে উপরেরটা যোগ। 50 আর 1 গুণ 50 একে 50 প্লাস 1 কত হয় 51, 51। আশা করি এটুকু সবাই বুঝতে পেরেছো। এরপর দেখো, সবার প্রথম এই দুইটা ঘর লক্ষ্য করবে। তোমাকে অন্য পিছন দিকে প্রথমে যেতে হবে না। প্রথমে এই সামনের এই দুইটা যে ভগ্নাংশ আছে, এই প্রথমে এই টাইপের অঙ্কের ক্ষেত্রে প্রথমে এই দুইটা ভগ্নাংশ লক্ষ্য করলেই তুমি বাকি সব বুঝে যাবে আর কি। দেখো, তুমি এই যে সামনের প্রথমের যে দুটা ভগ্নাংশ থাকবে তার মধ্যে তুমি প্রথমে সেম সংখ্যা খুঁজবে, যে কোন সংখ্যাটা উপরের বা নিচে কাটাকাটি যায়। যেমন দেখো, এদিকে 2 এর সঙ্গে 4 কাটা যায়, কিন্তু কাটবো না, কারণ কি সেম সংখ্যা না। সেম সংখ্যা না হলে কাটবো না। কোন সংখ্যা সেম আছে সেটাই কাটা যাবে। কোনটা সেম আছে, এই উপরের 3 এর সঙ্গে নিচের 3 সেম আছে, উপরের 3 এর সঙ্গে নিচের 3 সেম আছে। 3 3 কেটে দিলাম, 3 3 কেটে দিলাম। এইভাবে দেখো, এই জায়গার 4 এই জায়গার 4, এইভাবে 4 4 কেটে যাবে। এইভাবে সব, এই জায়গার 5 এই জায়গার 5 সব কেটে যাবে। এবার দেখো, সব কিছু কাটার পরে এই 3 কাটা গেল, এই 4 কাটা যাবে, এই 5 নিচের 5, এই তারপরে যা থাকবে উপরে এই 6 নিচের 6 সব কিছু কাটতে 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 সামনের ভগ্নাংশ লক্ষ্য করো। উপরে লবের জায়গায় কোনো সংখ্যা থাকলো কি, থাকলো না, 1 থাকলো শুধু। নিচে থাকলো হরের জায়গায়, হরের জায়গায় কত থাকলো শুধু। এবার সামনের সংখ্যাটা লক্ষ্য করবে, মানে সামনের ভগ্নাংশটা লক্ষ্য করবে। উপরে কিছু থাকলো কি, থাকলো না, 1 থাকলো শুধু। নিচে কত আছে, নিচে আছে 2। তাহলে নিচের 2টা আমি আগে লিখে নিলাম। এরপরে তুমি একদম সামনেরটা থেকে ঝাঁপ দিয়ে চলে যাবে একদম পিছনের ভগ্নাংশে। দেখো, সবার প্রথম ভগ্নাংশে আমি কি নিয়েছি, ভগ্নাংশের লবটা নিয়েছি, লব। তাহলে ওই শেষের ভগ্নাংশে তার উল্টো জিনিসটা নিব। মনে করো, সামনের ভগ্নাংশে যদি হর নেওয়া হয়, প্রথম ভগ্নাংশের হরটা নেওয়া হয়েছে। প্রথম ভগ্নাংশে যদি হর নেওয়া হয়, পরের ভগ্নাংশে নিতে হবে লব, শেষের ভগ্নাংশে নিতে হবে লব। বা যদি প্রথম ভগ্নাংশের লব নেওয়া হয় তাহলে পরের ভগ্নাংশে নিতে হবে হর। আশা করি বুঝতে পেরেছ। এই 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 অঙ্কটায় এই 3 3 তো আগেই কাটা চলে গেছে। এবার কি বাকি আছে, লবে কিছু নাই, হরে কত আছে, হরে 2 আছে। তার মানে আমরা প্রথম ভগ্নাংশে কত কি নিয়েছি, লব না হর, নিচেরটা নিয়েছি 2 মানে হর। তার মানে এই জায়গায় যদি নিচেরটা নিয়ে থাকি তাহলে ওই পাশে কোনটা নিব, নিচেরটা না উপরেরটা, উল্টা নিব। এই জায়গায় যদি নিচেরটা নিয়ে থাকি তাহলে ওই সবার শেষেরটা কোনটা নিব, উপরেরটা নিব। এই জায়গায় হর নিয়েছি, তাহলে ওই জায়গায় কোনটা নিব, লবটা নেব। লব কত আছে 51, 51/2 ভাগ করে দেখবে কত আসবে 25.5, 25.5। এটা হলো এই অঙ্কের সঠিক উত্তর। আশা করি বুঝতে পেরেছো। না বুঝতে পারলে পরের অঙ্কটা দেখো, বুঝতে পারলে আমার আগে আগে তোমরা সবাই করে যাবে। এটাই অঙ্কের সঠিক উত্তরটুকু মিলিয়ে নেই। হ্যাঁ, ঠিক আছে। তারপরের অঙ্কটা দেখো। আজকে সেটে বেশি অঙ্ক নেই, 7টা কি 8টা আছে, তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। 2 নম্বর অঙ্ক,
1 মাইনাস 3/5 ইন্টু 1 মাইনাস 3/8 ইন্টু এইভাবে অনেক আছে, তুলে তুলে নেই। 1 মাইনাস 3/11 চলতে 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 শেষের সংখ্যা 1 মাইনাস 3/32। সরি, এটাও আগের মতো করেই করবো আমরা। প্রথমে সংখ্যাটা বের করে নেই। নিচে কত হবে এবার? নিচে 5, নিচে 5টা আগে লিখে নিলাম। কোনাকুনি গুণ, এবার উপরে আর যোগ চিহ্ন নেই, এবার উপরে যোগ চিহ্ন নেই, এবার আছে কি চিহ্ন? বিয়োগ। তার জন্য আমরা কি করবো? এটাকে বিয়োগ করব। 5 অক্ষে 5, তার থেকে 3 বাদ দিলে কত হয়? 2। এ কোনাকুনি গুণ, 5 আর 1 গুণ করলে কত হয়? 5 অক্ষে 5, তার থেকে এই 3 বাদ দিলে কত হবে? 2। এটা বুঝতে পারলে? গুণ এইভাবে নিচে হবে 8, 8 অক্ষে 8, তার থেকে 3 বাদ দিলে কত হবে? 5 গুণ। এইভাবে করতে করতে না করলেও চলবে, একবার শেষেরটা লিখে দিবে। কত আছে নিচে? 32, 32। 32 1 গুণ করলে 32, তার থেকে 3 বিয়োগ করলে কত হবে? 29, 29। এবার তোমাকে কি বলা হয়েছিল? কোন লক্ষ্য করবে, কোন সংখ্যা লক্ষ্য করবে? প্রথম দুইটা ভগ্নাংশ লক্ষ্য করবে কি সেম আছে। হতে পারে 2 এর সঙ্গে 8 কাটা যায়, কিন্তু আমি কাটবো না। আমি কি দেখতে হবে? যে কোন ভগ্নাংশ, মানে সরি, কোন সংখ্যাটা উপরে বা নিচে সেম আছে প্রথম দুইটা ভগ্নাংশের মধ্যে। দেখো এই জায়গায় নিচে 5 আছে, এই জায়গায় উপরে 5 আছে, তাহলে 5 এর সঙ্গে 5 কাটা গেল। এরপরে দেখো এবার আমি কোনটা লক্ষ্য করব? এবার শুধু আমি সামনের ভগ্নাংশ লক্ষ্য করব, শুধুমাত্র সামনের ভগ্নাংশ। সামনের ভগ্নাংশ কি নিচে মানে হরের জায়গায় কিছু থাকলো? থাকলো না, শুধু লবের জায়গায় কত পড়ে থাকলো? সামনের ভগ্নাংশে 2। মানে এই সামনের ভগ্নাংশে কত থাকলো? শুধু দাগের ওপরে 2, দাগের নিচে কিন্তু কিছু থাকলো না, মানে 1 থাকলো, দাগের উপরে কত থাকলো? 2। তাহলে দাগের উপরে 2 আগে লিখে নিলাম। তারপরে যেহেতু আমি প্রথম ভগ্নাংশে দাগের উপরের সংখ্যা লিখেছি, তাহলে শেষের ভগ্নাংশে কোনটা লিখবো? প্রথম ভগ্নাংশে দাগের উপরেরটা লিখেছিস, শেষের ভগ্নাংশে দাগের উপরেরটা লেখা যাবে না, উল্টাটা লিখতে হবে। প্রথম ভগ্নাংশে লিখেছি দাগের উপরেরটা, আর শেষের ভগ্নাংশে লিখবো দাগের নিচেরটা, উল্টোটা। তাহলে কত হবে? 30 to 32। কাটাকাটি যায়, 32 দিয়ে 2 কাটো, 2 অক্ষে 2, 16 × 32। তাহলে কারেক্ট অ্যান্সার কত? 1/16। অ্যান্সারটা একটু মিলিয়ে নেই, 1/16। আশা করি এটাও বুঝতে পেরেছ। ফটাফট করে একটা অঙ্ক করিয়ে দেই। কাশি এখনো কমেনি। 3 নাম্বার অঙ্ক তুলতে একটু সময় লাগে, আস্তে আস্তে কোনো একটা ব্যবস্থা করে নেব। 1 যোগ 2/5 ইন্টু 1 যোগ 2/7 ইন্টু 1 যোগ 2/9। চলতে 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 শেষ সংখ্যা 1 যোগ 2/23, 23। এটাকে দেখো ফটাফট দেখো, নিচে কত হবে? 5, নিচে কত আছে? 5, 5 অক্ষে 5, তার সঙ্গে প্লাস চিহ্ন আছে, মানে 2 কি হবে? যোগ হয়ে যাবে। 5 অক্ষে 5, 2 এ 7 গুণ, নিচে কত আছে? 7, 7 অক্ষে 7 আর 2 এ 9। এটা লিখতে হবে না, শেষেরটা লিখে দিই শুধু। শেষে কত আছে? নিচে 23, 23, 23 আর 1 গুণ করলে 23 অক্ষে 23, তার সঙ্গে 2 যোগ করলে কত হবে? 25। তারপর আগের মতোই আমরা কোনটা লক্ষ্য করব? সামনে দুইটা সংখ্যা লক্ষ্য করব। কোন সংখ্যা সেম আছে? 5 আর 9 সেম সংখ্যা নেই, 7 আর 7, 7 আর 7 সেম সংখ্যা আছে। তাহলে দেখো এবার কোনটা লক্ষ্য করব? এবার সামনেরটা লক্ষ্য করব শুধু। সামনে দাগের উপরে কোনো সংখ্যা থাকলো কি? 1 ছাড়া? না, কোনো সংখ্যা নেই। দাগের নিচে কত আছে? দাগের নিচে রইলো 5। তাহলে এই জায়গায় দাগের নিচে 5 আছে, তাই আমি এই জায়গায় দাগের নিচে 5 লিখে রাখবো। এবার যেহেতু প্রথম ভগ্নাংশের থেকে আমি দাগের নিচের সংখ্যাটা নিয়েছি, তার জন্য ওই সবার শেষের ভগ্নাংশতে আমি কোন সংখ্যা নেব? দাগের নিচেরটা না উপরেরটা? প্রথমটা থেকে যেহেতু দাগের নিচের সংখ্যাটা নিয়েছি, তার জন্য সবার শেষের ভগ্নাংশ থেকে উল্টোটা নিতে হবে। দাগের নিচেরটা হলে ওটা হবে দাগের উপরেরটা। দাগের উপরে কত আছে? 25, 25, 25। 25কে 5 দিয়ে ভাগ করলে কত হবে? 5 সমান সমান 5। আমাদের সঠিক উত্তর হলো তাহলে কত? 5। উত্তরটা মিলিয়ে নেই। হ্যাঁ ঠিক আছে। এরপরে নেক্সট অঙ্ক, একটু তাড়াতাড়ি করার চেষ্টা করছি যদি ভিডিওটা বেশি বড় না হয়।
এইভাবে তোমরা নিশ্চয়ই পারবে এখন। 2 মাইনাস 1/4 ইন্টু, এইসব অঙ্ক তোমরা সুবিধা সহ পেয়ে যাবে। সব আমি করাইনি, যেভাবে করিয়েছি বাকি সব তোমরা এভাবে করে নিতে পারবে একই প্রসেসে। 2 মাইনাস 1/7 ইন্টু 2 মাইনাস 1/13 ইন্টু 2 মাইনাস 1/25 ইন্টু 2 মাইনাস 1/49। এটা এক রকমের অঙ্ক দেওয়া আছে, এটাও আগের পদ্ধতিতে ফটাফট সমাধান করে ফেলি। নিচে কত আছে 4, 4 দোকানো 8, 4 দোকানো 8, এবার যোগ করতে হবে না, বিয়োগ করতে হবে। 4 দোকানো 8 থেকে 1 গেলে কত হয় 7, গুণ নিচে 7 আছে, 7 দোকানো 14, 1 গেলে কত হয় 13, গুণ 13 দোকানো 26। এত কিছু না করলেও হবে, তোমরা একদম সোজা কোনটা করে দিবে, নিচে শেষেরটা করে দিলেও হবে। আমি করেই নেই। 13 13, 13 দোকানো 26, 26 থেকে একবার দিলে হয় 25, 25 গুণ নিচে হবে 25, 25 দোকানো 50, একবার দিলে কত হবে 49, গুণ নিচে আছে 49, 49 দোকানো কত হয় 98, 98 থেকে একবার দিলে কত হবে 97। আশা করি এটুকু বুঝতে পেরেছো। এটা তুমি শুধু সামনের দুইটা ধরে করলে হবে, বাকি সবই কাটাকাটি যাবে, তাছাড়াও সব দেখো 7 7 কাটা যায়, 13 13 কাটা যায়, 25 25 কাটা যায়, 49 49 কাটা যায়। সামনে কত পড়ে থাকলো, সামনে পড়ে থাকলো দাগের নিচে 4, আর পিছনে কত পড়ে থাকলো, পিছনে পড়ে থাকলো দাগের উপরে 97। এটা আগের পদ্ধতিতে হতো, বাট আমি সব কেটে দিলাম, এইভাবে হবে 97/4, 97/4, এটাই সঠিক উত্তর। এরপর আজকের ভিডিও লাস্ট অঙ্ক দেখো, এটাও সুবিধাশীল অঙ্ক। এক মাইনাস 1/2 ইন্টু 1 মাইনাস 1/3 ইন্টু 1 মাইনাস 1/4, চলতে 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 শেষ সংখ্যা দেওয়া 1 মাইনাস 1/n। সেম প্রসেস এটাও করব। নিচে কত হবে 2, 2 অক্ষে 2, এবার বিয়োগ আছে 2 অক্ষে 2, তার থেকে একবার দিলে কত হয় 1, গুণ নিচে কত আছে 3, 3 অক্ষে 3, তার থেকে একবার 3 কোনাকুনি গুণ 3 অক্ষে 3, তার থেকে একবার দিলে কত হবে 2। এটা করলাম না, চলতে 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 শেষের সংখ্যা কত হবে, নিচে আছে n, নিচে কত আছে n, এর উপরেটা ভালো করে লক্ষ্য করবে। n আর 1 গুণ করলে কত হয়, n আর 1, n অক্ষে n, n আর 1 গুণ করলে হয় n অক্ষে n মাইনাস 1। এর থেকে তো আর 1 বাদ দেওয়া যায় না, এর থেকে কি 1 বাদ দেওয়া যায়, যায় না। তার জন্য কি লিখে রাখলাম n মাইনাস 1, নিচে আছে n, n থাকলো কোনাকুনি গুণ n অক্ষে n, পিছনে মাইনাস 1, মাইনাস 1। বুঝতে পারলে? এবার আবার সামনের প্রথম দুইটা সংখ্যা দেখো কোনটা কাটাকাটি যায়। 2 2 কাটা যায়, 2 2 কাটা গেল। এবার সামনেরটা শুধু লক্ষ্য করো, কত পরে থাকলো, দাগের নিচে কিছু থাকলো কি না, দাগের নিচে হরে কিছু আছে কি নেই, শুধু দাগের উপরে আছে, লবের জায়গায় কত আছে শুধু 1, দাগের উপরে লবের জায়গায় আছে 1। এইবার যেহেতু আমি প্রথম ভগ্নাংশের দাগের উপরের সংখ্যা নিয়েছি, প্রথম ভগ্নাংশের দাগের উপরের সংখ্যা নিয়েছি, তার জন্য শেষ ভগ্নাংশের দাগের নিচের সংখ্যা নেব, উল্টা প্রথম ভগ্নাংশের দাগের উপরের সংখ্যা নিয়েছি, তাহলে শেষ ভগ্নাংশের দাগের নিচের সংখ্যা নেব, দাগের নিচের সংখ্যা কত আছে n, তাহলে এটা হয়ে যাবে 1/n। এটা এই প্রশ্নের সঠিক উত্তর। সুবিধা আছে, তোমরা খুঁজে পাবে এই প্রশ্নগুলো সরলীকরণ চ্যাপ্টারে। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে, একটু কমেন্ট করে জানাবে ভিডিওটা কেমন হয়েছে। কোনো যদি সমস্যা থাকে অঙ্ক বুঝতে, বা যদি কোনো টাইপের অঙ্ক বুঝতে চাও, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। ধন্যবাদ, গুড নাইট।